আসসালামু আলাইকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি সময়কে আরেকটি সময়ের উপর, একটি স্থানকে আরেকটি স্থানের উপর, একটি মাসকে আরেকটি মাসের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। নিঃসন্দেহে বছরের শ্রেষ্ঠ মাস হচ্ছে মাহে রমজান। এই মাসটিতে আল্লাহ তাআলা তার বান্দার আমল এবং দোয়ার মাধ্যমে তার 11 মাসের সকল ভুল ত্রুটি তথা পাপ ক্ষমা করে দেন। রমজান মাসে রয়েছে দোয়া কবুলের কয়েকটি বিশেষ সময়। সে সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া ফেরত দেন না। এর মধ্যে অন্যতম সময় হলো রাতের শেষ প্রহর। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন সময়ের দোয়া আল্লাহ বেশি কবুল করেন? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের 2/3 পর যে দোয়া করা হয়, অর্থাৎ রমজানের সেহরির সময়ের দোয়া বেশি কবুল করেন। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাদের পালনকর্তা মহান আল্লাহ প্রতি রাতে 3য় প্রহরে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। এভাবে তিনি ফজরের ওয়াক্ত স্পষ্ট হওয়া পর্যন্ত আহ্বান করতে থাকেন। রমজানের শেষ রাতগুলো আরও বেশি মর্যাদাপূর্ণ। এ সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। সুতরাং আমাদের উচিত দোয়া কবুলের এই মোক্ষম দোয়া ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে অতিবাহিত করা। দ্বিতীয়ত, দোয়া কবুলের বিশেষ সময়ের মধ্যে আরেকটি সময় হলো সারাদিন রোজা রেখে ইফতারি সামনে নিয়ে ইফতারির আগ মুহূর্তে রোজাদার ব্যক্তি যে দোয়া করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। ইফতারের সময় রোজাদারের দোয়া, ন্যায়পরায়ণ বাদশার দোয়া এবং জালিমের বিপক্ষে মাসলুমের দোয়া। অনেক সময় দেখা যায় ইফতারির আগ মুহূর্তে হৈ হুল্লোড় কথাবার্তা বলতে বলতে আজান হয়ে যায়, অথচ আমরা চাইলে এ সময়ে আমাদের যাপিত জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে পারি। আমাদের উচিত বাহুল্য কথা ত্যাগ করে দোয়ার মধ্যে এ মূল্যবান সময় পার করা। তৃতীয়, রমজানে দোয়া কবুলের আরেকটি বিশেষ সময় হলো ফজরের পর। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সময়ে দ্রুত দোয়া কবুল হয় মর্মে জিজ্ঞেস করলে তিনি উত্তর দেন, রাতের শেষ প্রহরে এবং ফজরের পর। রমজানে অধিকাংশ মানুষ এই সময়টা ঘুমিয়ে থাকে, কিন্তু এই সময় দোয়া কবুল করানো, ক্ষমা ও আল্লাহর অনুগ্রহ লুফে নেওয়ার এক সুবর্ণ সুযোগ। এছাড়াও দোয়া কবুলের জন্য অন্যতম সময় লাইলাতুল কদর। শুধু রমজান নয়, বরং সারা বছরের মধ্যে অন্যতম ফজিলতপূর্ণ রাত হলো লাইলাতুল কদর। এ রাত দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ রাতে মাগরিব থেকে ফজর উদিত হওয়া পর্যন্ত অসংখ্য মানুষকে ক্ষমার ঘোষণা দেওয়া হয়, অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়।